ওয়েলকাম ব্যাক টু জেডি কনভার্স একাডেমি। আমি মুখলিসুর রহমান, সবাইকে অভিনন্দন। তো আজকে নতুন ভিডিও ক্লাসে সবাইকে স্বাগতম। তো আজকের ভিডিও ক্লাসের পর্ব হচ্ছে তরঙ্গ। তো এই তরঙ্গ নিয়ে আজকে আমরা ডিটেলস আলোচনা করব। তো তরঙ্গ বলতে কি বোঝো? ফার্স্টেই নর্মালি আমরা যদি একটা পুকুরে ঢিল ছুঁড়ি, তো সেই ঢিলটা ছুঁড়লে কি হবে? একটা ঢেউ সৃষ্টি হবে। তো এই যে ঢেউটা সৃষ্টি হইতেছে, এইটাই হইতেছে আমার তরঙ্গ। যেমন আমি এক্সপ্লেন করতে পারি, মাধ্যমের কণার কম্পনের ফলে যে আন্দোলনটা সৃষ্টি হয় সেটাই হইতেছে আমার তরঙ্গ। তো এই তরঙ্গকে আমি দুইটা ভাগে ভাগ করতে পারি। তো একটা হইতেছে অনুপ্রস্থ তরঙ্গ আর একটা অনুদৈর্ঘ্য তরঙ্গ। আরেকটা কি? অনুদৈর্ঘ্য তরঙ্গ। তো ফার্স্টে অনুপ্রস্থ তরঙ্গ জিনিসটা কি? অর্থাৎ অনুপ্রস্থ তরঙ্গটা হইতেছে এরকম। আচ্ছা, তো দেখো, আমি যদি পুকুরে ঢিল ছুঁড়ি, তো সেই ক্ষেত্রে কি হইতেছে? আমার পানির কণাগুলো আন্দোলিত হইতেছে। আন্দোলিত হইয়া তার এই যে কণাগুলা একটা আরেকটাকে ধাক্কা দিতেছে, ফলে তার শক্তিগুলা কি হইতেছে? সামনের দিকে সঞ্চারিত হইতেছে। তো এই যে সামনের দিকে সঞ্চারিত হইতেছে, অর্থাৎ মাধ্যমের কণাগুলোর যে আন্দোলন, তার কি হইতেছে? আমার লম্ব বরাবর হইতেছে না, কণাগুলা কি এইভাবে ওঠানামা করতেছে, যার ফলে কি হইতেছে? আমার মাধ্যমের কণার যেই দিকটা, এটার সাথে আমার যেই সরণটা, এটা কি হইতেছে? আমার লম্ব বরাবর হইতেছে না। অর্থাৎ মাধ্যমের কণার যদি সরণ এরকম হয় উপর নিচ বরাবর, তাহলে তরঙ্গটা কি হইতেছে? সামনের দিকে পাস হইতেছে এইভাবে। তো এই যে একটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি হইতেছে না, তো এই যে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যে চলতেছে, এটা হইতেছে আমার অনুপ্রস্থ তরঙ্গ বা তোমার আর তরঙ্গ, অর্থাৎ আড়াআড়ি চলতেছে। তো এরপরের যে টপিকটা, আমি অনুদৈর্ঘ্য তরঙ্গ ব্যাখ্যা করতে পারি। অর্থাৎ অনুদৈর্ঘ্য তরঙ্গ কীরকম? আমি যে সাউন্ডটা করতেছি, অর্থাৎ আমি যে কথাটা বলতেছি, তো এই কথাটা কিভাবে যাইতেছে? আমার বাতাসের মাধ্যমে। অর্থাৎ বাতাস কোথাও দেখা যায় যে সংকুচিত হয়ে যেতেছে, প্রসারিত হয়ে যেতেছে, যার ফলে আমার শব্দটা সামনের দিকে পাস হইতেছে। তো এই যে কোথাও যে সংকুচন এবং প্রসারণের মাধ্যমে যেই তরঙ্গটা সৃষ্টি হইতেছে, এটা হইতেছে আমার অনুদৈর্ঘ্য তরঙ্গ। অর্থাৎ দিকের সাথে কি হইতেছে? আমার সমান্তরালে সামনের দিকে অগ্রসর হইতেছে। যেমন এরকম কোথাও প্রসারিত হয়ে গেল, আবার কোথাও একেবারে সংকুচিত হয়ে সামনের দিকে পাস হইতেছে। তো এই যে ঘটনাটা ঘটতেছে, এটা হইতেছে আমার অনুদৈর্ঘ্য তরঙ্গ। তো এরপরে তরঙ্গ সংক্রান্ত কয়েকটা আমি রাশি দেখতে পারি। তো তরঙ্গ সংক্রান্ত কি কি রাশি হতে পারে? যেমন আমার কম্পাঙ্ক পাই। দেখো তো কম্পাঙ্ক জিনিসটা কিরকম? কম্পাঙ্ককে এফ দ্বারা প্রকাশ করা হয়, অর্থাৎ ফ্রিকোয়েন্সি। তো এই কম্পাঙ্ক জিনিসটা কি? অর্থাৎ একক সময়ে আমার যতগুলা পূর্ণ স্পন্দন সম্পন্ন হবে, সেটা হইতেছে আমার কম্পাঙ্ক। ধরলাম তাহলে টি সময়ে যদি স্পন্দন সংখ্যা এন হয়, তাহলে একক সময়ে কত হবে? এন বাই টি। তাহলে এটাই কি আমার কম্পাঙ্ক। অর্থাৎ একক সময়ে যতগুলা পূর্ণ স্পন্দন সৃষ্টি হবে, সেই জিনিসটা হইতেছে আমার কম্পাঙ্ক। তো কম্পাঙ্কের পরে আমি কি দেখতে পাই? পর্যায়কাল। পর্যায়কালকে টি দ্বারা প্রকাশ করা হয়। তো পর্যায়কাল জিনিসটা কম্পাঙ্কের বিপরীত। তো সেটা আমরা কিভাবে বুঝবো যে বিপরীত? সেই জিনিসটা দেখো তো। অর্থাৎ দেখো, আমার এন সংখ্যক পূর্ণ স্পন্দন সম্পন্ন হয়, টি সময় যদি হয়, তাহলে একক স্পন্দন সম্পন্ন হতে যতটুকু সময় লাগবে, সেটা হইতেছে আমার পর্যায়কাল। তো পর্যায়কালটা আমি কিভাবে ডিনোট করতে পারি? যে একটা পূর্ণ স্পন্দন সম্পন্ন হইতে আমার যতটুকু পরিমাণে সময় লাগবে, সেটা হইতেছে আমার পর্যায়কাল। তাহলে একটা পূর্ণ স্পন্দন সম্পন্ন করতে আমার এতটুকু সময় লাগে, তাহলে এটা হইতেছে আমার পর্যায়কাল। তাহলে এটাকে কি দ্বারা প্রকাশ করতে পারি? আমি টি দ্বারা। তো দেখো, কম্পাঙ্ক এবং পর্যায়কাল পরস্পরে কি বিপরীত রাশি না? তাহলে কি লিখতে পারি? এফ সমান 1/t, এটা লিখতে পারি। সো এই দুইটা জিনিসের কনসেপ্ট আশা করি ক্লিয়ার হবে। তো দেন আমরা নতুন একটা রাশি নিয়ে আলোচনা করতে পারি, সেটা হইতেছে বিস্তার। আচ্ছা, বিস্তারকে এ দ্বারা প্রকাশ করা হয়। তো এরকম একটা তরঙ্গ সৃষ্টি হইতেছে,
এরকম যদি হয়, অর্থাৎ বিস্তার জিনিসটা কি, মাধ্যমের কণাগুলো কি এদিক বরাবর সরতেছে, এরকম বরাবর এভাবে এভাবে উপর নিচ বরাবর আন্দোলিত হইতেছে। তো আন্দোলিত হওয়ার একটা সর্বোচ্চ পর্যায়ে চলে জানা এই যে কণার যে কোনো একদিকের, অর্থাৎ এটা ছিল সাম্য অবস্থায়। তো সাম্য অবস্থায় থাকার ফলে যখন কণাটা যে কোনো একদিকে সর্বোচ্চ সরণ করতেছে সেটা হইতেছে আমার বিস্তার। তাহলে আমি বিস্তার কি বলতে পারি, একটা কণার তরঙ্গ সৃষ্টিকারী একটা কণার যে সাম্য অবস্থান থেকে সর্বাধিক একদিকে বিস্তার, একদিকের যে দূরত্বটা সেটা হইতেছে আমার বিস্তার। তাহলে এটা হইতেছে আমার বিস্তার, এখান থেকে এটুকু দূরত্ব হইতেছে আমার বিস্তার। তারপরে আসি তরঙ্গ বেগ। আচ্ছা, তো তরঙ্গ বেগ জিনিসটা কি, দেখো তরঙ্গ বেগকে আমি বি দ্বারা প্রকাশ করি। তো একক সময়ে আমার তরঙ্গ যে দূরত্বটা অতিক্রম করে, ধরো এইখান থেকে তরঙ্গ আমার 1 সেকেন্ডে, ধরলাম 1 সেকেন্ড সময় লাগলো এতটুকু দূরত্ব অতিক্রম করলো, তাহলে একক সময়ে যতটুকু পরিমাণ দূরত্ব অতিক্রম করতেছে সেটা হইতেছে আমার তরঙ্গ বেগ। তারপরের জিনিসটা আসতে পারি তরঙ্গ দৈর্ঘ্য। এগুলো হইতেছে মূলত সংজ্ঞাটা জানার জন্য, তোমার হয়তো বা এমসিকিউতে আসতে পারে বা ক নাম্বার প্রশ্নগুলোতে আসতে পারে যে তরঙ্গ বেগ কি বা তরঙ্গ দৈর্ঘ্য কি, এরকম প্রশ্ন আসতে পারে। তো তরঙ্গ দৈর্ঘ্য জিনিসটা কি, অর্থাৎ দেখো এখানে যদি নতুন করে একটি চিত্র নেই, তো দেখো তরঙ্গ দৈর্ঘ্য জিনিসটা কি, তো একক সময়ে একটা নির্দিষ্ট সময়ে তরঙ্গ যে দূরত্ব অতিক্রম করে। আচ্ছা, তো দেখো তরঙ্গ দৈর্ঘ্য নিয়ে আলোচনা করব। তো তরঙ্গ দৈর্ঘ্য জিনিসটা কি, একটা পূর্ণ পর্যায় সম্পন্ন করতে, অর্থাৎ একটা পূর্ণ পর্যায় কি এখান থেকে এতটুকু না, তো এইখান থেকে যে এতটুকু গেল সেটা হইতেছে একটা পূর্ণ পর্যায় সম্পন্ন করছে। তাহলে একটা পূর্ণ পর্যায় সম্পন্ন করতে যতটুকু সময় লাগে সেই সময়ে তরঙ্গ যতটুকু দূরত্ব অতিক্রম করে সেটা হইতেছে আমার তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে এইখান থেকে এই পর্যন্ত একটা পূর্ণ পর্যায় সম্পন্ন করছে, তাহলে এইটুকু হইতেছে আমার তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে এইটুকু আমি ল্যামডা দ্বারা প্রকাশ করতে পারি, তরঙ্গ দৈর্ঘ্যকে ল্যামডা দ্বারা প্রকাশ করা হয়। আবার যদি বলি এইখান থেকে শুরু হইলো, আবার আরেকটা পূর্ণ পর্যায় সম্পন্ন করলো এইটুকুতে এসা, তাহলে এইখান থেকে এইটুকু আরেকটা তরঙ্গ দৈর্ঘ্য পাইতেছি। ওকে, তাহলে এই যে দূরত্বটা একটা পূর্ণ পর্যায় সম্পন্ন করতে যতটুকু সময় লাগতেছে সেই সময়ে যতটুকু দূরত্ব অতিক্রম করতেছে এটা হইতেছে আমার তরঙ্গ দৈর্ঘ্য। তো এরপরে আমি অগ্রগামী তরঙ্গ নিয়ে আলোচনা করতে পারি, কারণ আমার তরঙ্গ এবং তরঙ্গ সংক্রান্ত এই কয়েকটা রাশি ছিল। তো অগ্রগামী তরঙ্গ, তো অগ্রগামী তরঙ্গ জিনিসটা কি, ধরো আমার এইখানে একটা ওয়েভ সৃষ্টি করলাম বা তরঙ্গ সৃষ্টি করলাম, সেটা কি মাধ্যমের কণার সরণ এইভাবে হইতেছে, তো সামনের দিকে অগ্রসর হইতেছে। অর্থাৎ মাধ্যমের কণা যদি সামনের দিকে আমার অগ্রসর হতে থাকে তাহলে যে তরঙ্গটা সৃষ্টি হয় সেটা হইতেছে আমার অগ্রগামী তরঙ্গ। তাহলে অগ্রগামী তরঙ্গের ক্ষেত্রে আমি এটা কি জানি, বিস্তার, তাই না, কারণ এইটা হইতেছে সর্বোচ্চ সাম্যাবস্থান থেকে সর্বোচ্চ দূরত্ব, এটুকু বিস্তার। আর এইখান থেকে যে এইটুকু আসলো একটা পূর্ণ পর্যায় সম্পন্ন করছে না, তাহলে এটুকুকে আমি একটু আগে জানলাম, এটাকে কি দ্বারা প্রকাশ করা যায়, তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা। এটুকু যদি আমার তরঙ্গ দৈর্ঘ্য হয় তাহলে আমি এই যে একটা তরঙ্গ সৃষ্টি হইতেছে এটার ক্ষেত্রে আমি মাধ্যমের কণা যে সরতেছে এদিকে উপর নিচ বরাবর, তাহলে এটা সরণ কি, যেমন এই কণাগুলা যে উপর নিচ বরাবর সরতেছে তাহলে এটা কি ওয়াই দ্বারা প্রকাশ করা যায়। তাহলে এই অক্ষটা ওয়াই, অর্থাৎ কণার সরণ। আর এই বরাবর যে তরঙ্গগুলা যায় চলতেছে সামনের দিকে, তাহলে এটার তরঙ্গের একটা বেগ থাকবে না, বি বেগে সামনের দিকে চলতেছে তরঙ্গটা। তো এই ক্ষেত্রে আমি সরল ছন্দিত স্পন্দন গতির ক্ষেত্রে একটা ফর্মুলা পাই, সেটা হচ্ছে ওয়াই সমান এ সাইন ওমেগা টি। ওমেগা হইতেছে কৌণিক কম্পাঙ্ক আর টি হইতেছে কতটুকু সময় ধরে সামনের দিকে চলতেছে, তাহলে এটা টি বরাবর চলতেছে এদিকে, আর এই বরাবর কি কণার সরণ হইতেছে। আর এই যে সর্বোচ্চ যে সরণটা এটা হইতেছে আমার বিস্তার। তাহলে এই ক্ষেত্রে আমি এই ফর্মুলাটা পাই ওয়াই সমান এ সাইন ওমেগা টি। এখন কণাটা চলতে চলতে কোনো একটা পার্টিকুলার মোমেন্টে আসলো, তো এইটুকুতে আসলো,
তার এইখানে আসার ফলে তার দশার পার্থক্য হইতেছে না, তার ধরলাম এইটুকু পরিবর্তনটা হইতেছে ফাই পরিমাণ, তাহলে সেইটুকু কি হবে আমার ওয়াই সমান এ সাইন ওমেগা টি মাইনাস ফাই, এই জিনিসটা আমি লিখতে পারি। তো এখন দেখো ধরলাম এইখান থেকে এই পর্যন্ত আসলো কণাটা, তাহলে এইখান থেকে এক্স দূরত্ব অতিক্রম করলো, ধরলাম আদি অবস্থান থেকে এইটুকুতে আসার ফলে এক্স দূরত্ব অতিক্রম করলো। তো এখন দেখো এইটুকু কি ছিল আমার তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা না, অর্থাৎ এইটুকু একটা পূর্ণ পর্যায় সম্পন্ন করছে না, তাহলে কতটুকু দূরত্ব অতিক্রম করছে 2 পাই পরিমাণ। তাহলে ল্যামডা এখান থেকে লিখতে পারি ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্যের জন্য আমার এই যে একটা ফেজ পূর্ণ একটা ফেজ হয়েছে না এখানে, তাহলে এটুকু কি লিখতে পারি ল্যামডা তরঙ্গের দৈর্ঘ্যের জন্য তার দশা পার্থক্য কতটুকু 2 পাই। তাহলে ল্যামডা তরঙ্গের দৈর্ঘ্যের জন্য আমার দশার পরিবর্তনটা কতটুকু 2 পাই পরিমাণ, কারণ এইখান থেকে একটা পূর্ণ পর্যায় সম্পন্ন করছে, এইখান থেকে অর্ধেক হলে কি পাই বা 180 ডিগ্রি, আবার ঘুরে আবার একটা পূর্ণ পর্যায় সম্পন্ন করছে আরও 180 ডিগ্রি, তার মানে 360 ডিগ্রি, যেটা হইতেছে 2 পাইয়ের সমান। তাহলে এইখান থেকে লিখতে পারি একক তরঙ্গ দৈর্ঘ্যের জন্য আমার দশার পরিবর্তন কতটুকু 2 পাই বাই ল্যামডা। এখন এইখান থেকে এতটুকুতে ধরছি, তাহলে এক্স এর জন্য কতটুকু, এক্স দৈর্ঘ্যের জন্য আমার দশার পরিবর্তন কতটুকু 2 পাই এক্স বাই ল্যামডা, এই জিনিসটাই না। তাহলে এই পয়েন্টে আমি কি ধরছিলাম দশার পরিবর্তন ফাই, তাহলে এইটুকু কি এটা সমান ফাই ধরা জানা। তাহলে এইখান থেকে দেখো একটা জিনিস 2 পাই এক্স বাই ল্যামডা পাইলাম। তো এই যে ফাইটা কি আমি দশা পার্থক্য ধরছি না, তাহলে এইখান থেকে আমি কি লিখতে পারি এই জিনিসটা এই দশা পার্থক্য সমান 2 পাই এক্স বাই ল্যামডা। ল্যামডাটা কি ছিল এইখান থেকে কতটুকু পথ বা পথের দূরত্ব, তাহলে এইখান থেকে এই ফর্মুলা থেকে আমি ইজিলি লিখতে পারি যে দশা পার্থক্য ইকুয়াল টু 2 পাই বাই ল্যামডা ইন্টু এই যে এক্সটা কি ছিল আমার পথের দূরত্ব, এখান থেকে এতটুকু কতটুকু পথ অতিক্রম করছে ইন্টু পথ পার্থক্য। তাহলে এটা ইজিলি লিখতে পারি দশা পার্থক্য সমান 2 পাই বাই ল্যামডা ইন্টু পথ পার্থক্য। তো এই যে দশা জিনিসটা কি, তাহলে আমরা যে বললাম তখন দশা হইতেছে এই যে একটা কণার গতিশীল অবস্থা আছে বা যে কোনো একটা মুহূর্তের তার অবস্থাটা কি সেই অবস্থাটা বোঝায় দশা দ্বারা, অর্থাৎ কণাটা এই মুহূর্তে আছে, এই মুহূর্তে তার বেগ সরণ ত্বরণ ইত্যাদি যে বুঝাইতেছে এই জিনিসটা হইতেছে তার দশা। তাহলে এই ক্ষেত্রে আমি পাইতেছি দশা পার্থক্য সমান 2 পাই বাই ল্যামডা ইন্টু পথ পার্থক্য। তো এই যে ফর্মুলাটা পাইলাম এই ফর্মুলা দিয়ে কিন্তু অনেকগুলাই এমসিকিউ আসে, মোটামুটি ভার্সিটি অ্যাডমিশনের ক্ষেত্রেও এই ফর্মুলাটা অনেক কাজে লাগে এবং এইখান থেকে এমসিকিউগুলা ইজিলি আসে এবং যেই একাডেমিক এক্সাম সেইখানেও অনেকগুলো এমসিকিউ এই রিলেটেড সূত্র দ্বারা পাবে। তো এরপরে আমি যেই জিনিসটা বলতেছিলাম তাহলে এইটুকু কি আমার দশা পার্থক্য কতটুকু হলো 2 পাই এক্স বাই ল্যামডা, তাহলে আমি এই ফাইয়ের পরিবর্তে বসাইতে পারি না, তাহলে ওয়াই ইকুয়াল টু এ সাইন ওমেগা টি মাইনাস 2 পাই এক্স বাই ল্যামডা, এই জিনিসটা আমি বসাইতে পারি। তাহলে আরও দেখো এ সাইন ওমেগা সমান কি জানি 2 পাই এফ, তাহলে এই ক্ষেত্রে আমি জানি কি ওমেগা সমান 2 পাই এফ, এফ সমান কি জানি 1/t, তাহলে আবার লেখা যায় ওমেগা সমান 2 পাই বাই টি, এই জিনিসটা লেখা যায়। তাহলে আমি এই ক্ষেত্রে ইজিলি লিখি ওমেগা সমান 2 পাই এফ, ওমেগা সমান 2 পাই এফ ইন্টু টি মাইনাস 2 পাই এক্স বাই ল্যামডা, এই জিনিসটা। তো দেন দেখো আরও কি বের করতে পারি, তো এ সাইন দেখো এফ সমান কি জানি আমরা একটা ফর্মুলা জানি না বি সমান এফ ল্যামডা, অর্থাৎ বেগ তরঙ্গের বেগ এবং কম্পাঙ্কের মধ্যে যে সম্পর্কটা সেটা হয়ে যাচ্ছে বি সমান এফ ল্যামডা। তাহলে এই ক্ষেত্রে আমি ইজিলি বের করতে পারি এফ সমান কি বের করতে পারি এই ল্যামডাটা এই পাশে নিয়ে আসলে বি বাই ল্যামডা, তাহলে এই ক্ষেত্রে সাইন 2 পাই বিটি বাই ল্যামডা, এই জিনিসটা লেখা যায় মাইনাস এতটুকু 2 পাই এক্স বাই ল্যামডা। আর এইখান থেকে দেখো কি বের করতে পারি ওয়াই সমান এ সাইন দেখো 2 পাই বাই ল্যামডা দুই পাশে সেম আছে, তাহলে এটাকে কমন নেওয়া যায়
টু পাই বাই ল্যামডা ইন্টু বিটি মাইনাস এক্স, এই জিনিসটা লিখতে পারি। তাহলে দেখো তো এটা একটা সমীকরণ আকারে চলে আসছে না, ওয়াই সমান এই জিনিসটা ওয়াই সমান এ সাইন টু পাই বাই ল্যামডা ইন্টু বিটি মাইনাস এক্স। তো এই যে একটা সমীকরণ, এটা আমি কিসের সমীকরণ পেতেছি? অগ্রগামী তরঙ্গের, অর্থাৎ একটা তরঙ্গ যদি সামনের দিকে অগ্রসর হতে থাকে তাহলে আমি এই ফর্মুলাটা পাই, ওয়াই সমান এ সাইন টু পাই বাই ল্যামডা ইন্টু বিটি মাইনাস এক্স। তাহলে এইখান থেকে আরেকটা জিনিস আমি পাই, এই যে ওয়াই সমান এ সাইন ওমেগা টি মাইনাস টু পাই এক্স বাই ল্যামডা। তাহলে এই সমীকরণটা ইউজ করে আমি বিভিন্ন ম্যাথ করতে পারবো। তো এই দুইটা সমীকরণ ইউজ করে আমি ম্যাথ করতে পারবো। সো দেখো এখন আমরা এই অগ্রগামী তরঙ্গের ম্যাথ করব। তাহলে আমরা কি সমীকরণ পেলাম? ওয়াই সমান এ সাইন ওমেগা টি মাইনাস টু পাই এক্স বাই ল্যামডা, এই একটা ফর্মুলা পাইলাম। আরেকটা কি পাইতেছি এখান থেকে? এ সাইন ল্যামডা ইন্টু বিটি মাইনাস এক্স, এই জিনিসটা পাই যেতেছি। ওয়াই সমান এ সাইন টু পাই বাই ল্যামডা ইন্টু বিটি মাইনাস এক্স। তো এখন দেখো আমি এই রিলেটেড ম্যাথ করতে থাকবো। আশা করি এই যে প্রতিপাদনটা করলাম সূত্রের, এই জিনিসটা খুবই ভালো মতো বুঝতে পারবে, এবং যদি না বুঝতে পারো তাহলে আবার রিপিট দেখবে, তাহলে ইজিলি বুঝতে পারবে। তো এত একটা সমীকরণ দেওয়া আছে, তো এই সমীকরণের সাপেক্ষে আমার বলল যে তরঙ্গ বেগ নির্ণয় করো, তারপরে কম্পাঙ্ক নির্ণয় করো, এটা সমান কত, তারপরে বলল যে ওমেগা নির্ণয় করো বা কৌণিক কম্পাঙ্ক নির্ণয় করো, এখান থেকে আমার পর্যায়কাল বের করো, এই জিনিসটা বললো। তারপরে আরও বলতে পারে যে আমার বিস্তার কত, এটা কত, এই জিনিসটা বের করতে বললো। আমার তরঙ্গ দৈর্ঘ্যটাও চাইলো, তরঙ্গ দৈর্ঘ্য সমান কত। তো এই ফর্মুলা থেকে আমি কিভাবে বের করব? দেখো ওয়াই সমান এ সাইন ওমেগা টি মাইনাস, এই যে এইটুকু কি হিসেবে লিখতে পারি আমি? টু পাই বাই ল্যামডা আকারে লিখতে পারি না? দেখো এই সমীকরণটা কি এটার সাথে সামঞ্জস্যপূর্ণ আছে না? তাহলে এই সমীকরণটাকে আমি এটার সাথে তুলনা করতে পারি। তাহলে তুলনা করলে দেখা যায় ওয়াই এর সাথে তুলনা করলাম 5 কি এর সাথে, তাহলে এ সমান কত 5, আর এটা কি ছিল? বিস্তার না? তাহলে এর মান পেয়ে গেলাম, এই যে এটা ছিল বিস্তার, তাহলে বিস্তারে তো বিস্তার পেয়ে গেলাম। তারপর দেখো এইখানে ওমেগা টি ছিল, তাহলে এইখানে দেখো এই যে 200 টি লেখা আছে, তাহলে 200টা কি ওমেগার সাথে রিলেটেড, তাহলে ওমেগা সমান কত? 200। তো ওমেগার মান পেয়ে গেলাম। তারপর ওমেগা টি মাইনাস, এখানেও মাইনাস আছে, তাহলে মাইনাস টু পাই এক্স বাই ল্যামডা এই সূত্রের মধ্যে, তাহলে এইখানে 1.57 এক্স আছে, তাহলে 1.57টা কিসের সাথে মিল আছে? টু পাই বাই ল্যামডার সাথে মিল আছে। তাহলে আমি কি লিখতে পারি? টু পাই বাই ল্যামডা ইকুয়াল টু কত? 1.57। এই ক্ষেত্রে আমি ল্যামডার মানটা কিভাবে বের করব? আর ল্যামডা ইকুয়াল টু কি উপরে তুলে দিলে 2 পাই বাই 1.57 আসবে ইজিলি। অর্থাৎ আমি এটার দ্বারা এটাকে গুণ করলাম আর এটাকে এই পাশে নিলাম, দেন আমি ল্যামডা ইকুয়াল টু কত লিখতে পারি? এটা দ্বারা ভাগ করতে পারি, এই যে। তাহলে ল্যামডা পেয়ে গেলাম, ওমেগা পেয়ে গেলাম, বিস্তার পেয়ে গেলাম। এখন আমার দরকার কি? পর্যায়কাল আর কম্পাঙ্ক এবং তরঙ্গ বেগ। তো কম্পাঙ্ক এবং পর্যায়কালের এগুলো কিভাবে বের করব আমি? তো পর্যায়কাল টি সমান জানি কি? আমি ওমেগা সমান কি জানি? একটু আগে লিখছিলাম ওমেগা সমান 2 পাই বাই টি জানি, এই জিনিসটা জানি। তাহলে টি সমান কি লেখা যায়? টি সমান 2 পাই বাই ওমেগা। তো 2 পাই বাই ওমেগা কত ছিল? 200। তাহলে এই যে 200, তাহলে এই যে মানটা এটা হইতেছে আমার পর্যায়কালের মান। তো এখন দেখো ওমেগা যেহেতু পাইছি, আমি পর্যায়কাল পাইছি, আমার কম্পাঙ্কটা কিভাবে পাবো? আমি কি জানি? এইখান থেকে বের করতে পারি না? টি সমান কি জানি? 1/f জানি না? আর 1/f ইকুয়াল টু কত? তাহলে এতটুকু 2 পাই বাই 200। তাহলে এইখান থেকে এফ এর মান কত হবে? উল্টাই দিলে হবে, এটাকে রোটেট করলে হয়ে যাইতেছে। তাহলে 200/2 পাই, এই জিনিসটা পেয়ে গেলাম কম্পাঙ্ক। এখন আমার
তরঙ্গ বেগ, তো তরঙ্গ বেগটা আমি কিভাবে বের করতে পারি? তো এগুলো মুছে দেই। দেখো তরঙ্গ বেগ বি সমান জানি কি এফ ল্যামডা। তো দেখো তো আমার ল্যামডার মান বের করতে পারছি কিনা আর এফ এর মান জানি কিনা। তো দেখো এফ এর মান আমি বের করে রাখছি, আর তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা সমান আমি কিভাবে বের করব? আমি তো এখানে জানি 2π/λ, এই যে 2π/λ দেওয়া ছিল কত 1.57। তো এই ক্ষেত্রে আমি 2π/λ = কত 1.57। আচ্ছা এটা আমি আগে বের করে রাখছিলাম, তাহলে ল্যামডা সমান কত 1.57/2π। এই জিনিসটা আগেই বের করে রাখছিলাম, সো এটা এখন বের করার দরকার নেই। তো বি সমান জানি কি এফ ল্যামডা, তাহলে বি সমান কি হবে? এফ কত? এই যে 200/2π ইন্টু ল্যামডা কত? এই যে 2π/λ সমান কত ছিল 1.57, তাহলে ল্যামডা সমান কত? তাই এটা কত হবে? 2π/1.57 ছিল ল্যামডার মান। তো এই জিনিসটাই ব্যাক হইতেছে কম্পাঙ্ক বের করব আমি, আর তরঙ্গ দৈর্ঘ্যটা বের করব। এই দুইটাকে গুণ করলে আমি তরঙ্গ ব্যাক পেয়ে যাব। আশা করি এই টাইপের প্রবলেমগুলা খুব ইজিলি সলভ করতে পারবে, এবং এই যে সূত্রর আকারে যদি থাকে সেইগুলো তুমি অনুরূপভাবে ধরে নিবে, ফলে কি হইতেছে ইজিলি এগুলাও বের করতে পারবে। অর্থাৎ এই সূত্র থেকে তুমি চাইলে সব কিছু বের করতে পারবে, এই সূত্র থেকেও সব কিছুই বের করতে পারবে। এই রিলেটেড প্রবলেম আশা করি দ্রুতই সলভ করতে পারবে, এবং এই রিলেটেড যদি প্রবলেম থাকে সেখানে তোমার আর কোনো প্রবলেম হবে না। তো এরপরের যে আমি টপিকটা যাব সেটা হইতেছে উপরিপাতন এবং স্থির তরঙ্গ। তো উপরিপাতন জিনিসটা কি এটা আমি ব্যাখ্যা দেব। তো ধরো এদিক বরাবর একটা তরঙ্গ অগ্রসর হইতেছে, তাহলে আমি এটা y1 তরঙ্গ এদিক বরাবর যাইতেছে, আরেকটা এর বিপরীত দিক থেকে আরেকটা তরঙ্গ এদিক বরাবর আসতেছে, ধরলাম এটা হইতেছে y2। তাহলে দেখো উপরিপাতন যখন দুইটা বিপরীত তরঙ্গ একসাথে আসবে, যখন একটা মিলিত হবে তখন তাদের একটা লব্ধি তরঙ্গ হবে। তো দেখা যায় যেহেতু বিপরীত দিক থেকে একই দশায় আসতেছে না, এটা উপর দিক দিয়ে আসতেছে, এটাও এদিক দিয়ে আসতেছে, একই দশায় আসলে তাহলে তাদের লব্ধিটা আরও বড় হয়ে যাবে। তো এরকম হয়ে যাবে। তাহলে এটা যদি y হয় তাহলে কি হইতেছে yটা কিসের সমান হইতেছে y1 প্লাস y2, এদের সমান হইতেছে, অর্থাৎ দুইটার যে যোগফলটা আমি একটা লব্ধি পাইতেছি, তো এই লব্ধিটা হইতেছে আসলে উপরিপাতন। তো এরকম যদি হয় যে এই তরঙ্গটা এদিক বরাবর আসতেছে, এদিকে যাইতেছে y1, আরেকটা তরঙ্গ বিপরীত দিক থেকে আসতে হবে অবশ্যই উপরিপাতন হওয়ার জন্য, তাহলে বিপরীত দশায় আসতেছে, মিলিত হইতেছে, তো এটা হইতেছে y2। তাহলে এদের লব্ধি তরঙ্গটা কেমন হবে? তাহলে দেখা যায় হয়তো এরকম হয়ে যাবে। তাহলে এটা হইতেছে y সমান y1 প্লাস y2। তো এই জিনিসটা বিপরীত দশায় মিলিত হইতেছে, এই জন্য কি হবে আমার এখান থেকে y1 মাইনাস y2 হবে। এই যে মিলিত হওয়ার ফলে একটা লব্ধি তরঙ্গ ছোট হয়ে যেতেছে, এই যে ঘটনাটা ঘটতেছে এটা হইতেছে আমার উপরিপাতন। তো এই উপরিপাতনের উপর ভিত্তি করে আমি স্থির তরঙ্গের রাশিমালার প্রতিপাদন করব। স্থির তরঙ্গের রাশিমালা প্রতিপাদন করা খুবই ইজি। তো এই ইজি ওয়েটা আমি দেখব এখন। তো দেখো, তো এইখান থেকে একটা তরঙ্গ অগ্রসর হইতেছে এদিকে, ধরলাম এটা এইভাবে এভাবে অগ্রসর হইতেছে। তো এটা হইতেছে ধরলাম y1 তরঙ্গ সামনের দিকে অগ্রসর হইতেছে, আরেকটা তরঙ্গ ঠিক বিপরীত দিক থেকে আসলো, তাহলেই তো আমার উপরিপাতন হবে। আর উপরিপাতন হইলে আমার কি হইতেছে আমি স্থির তরঙ্গটা পাবো, যদি মিলিত হয় তাহলে স্থির তরঙ্গটা পেয়ে যাব। তাহলে স্থির তরঙ্গ, তো স্থির তরঙ্গটা কিভাবে পাবো? দেখো এদিক বরাবর আরেকটা তরঙ্গ, তরঙ্গের কন্ডিশনটা কি যে আমার সমান বিস্তার হতে হবে। যে দুইটা বিপরীত যে তরঙ্গ আছে তাদের কি হইতে সমান বিস্তার এবং সমান তরঙ্গ দৈর্ঘ্যের দুইটা তরঙ্গ বিপরীত দিক থেকে এসে
উপরিপাতন হতে হবে। তাহলে এটা কি সমান বিস্তার যদি দিক বরাবর আসে, এভাবে আসলো, এই যে তারা মিলিত হইতেছে। দেখো এই জন্য কোথাও এরকম সৃষ্টি হইতেছে, তরঙ্গ শীর্ষ হইতেছে এবং তরঙ্গ খাঁজ সৃষ্টি হইতেছে। তো এরকম পয়েন্ট সৃষ্টি হইতেছে। তাহলে এই দিক বরাবর যদি এটা আসলো, y1 এদিক যাইতেছে, y2 এদিকে আসতেছে, তাহলে আমি এই ক্ষেত্রে কি ফর্মুলা পাই? অগ্রগামী তরঙ্গের ক্ষেত্রে এটা এদিকে গেলে আর এটা এদিকে গেলে, তাহলে y1 সমান কি জানি? a sin λ ইন্টু বিটি মাইনাস এক্স, এই জিনিসটা পাই। আর y2 কি পাই? দেখো এটা কেন প্লাস হইলো? দেখো এটা কি সামনের দিকে অগ্রসর হয়েছিল, তাহলে কি হবে? সামনের দিকে যদি অগ্রসর হয়, এটা অগ্রগামী তরঙ্গ, তাহলে এটা কি পিছনের দিকে আসতেছে, তাহলে অবশ্যই মাইনাস। যেহেতু সামনের দিকে অগ্রসরের জন্য মাইনাস ছিল, তাহলে অপোজিট দিকে আসলে কি হবে? প্লাস হয়ে যাবে। তাহলে এখন যেহেতু স্থির তরঙ্গ, তাহলে কি তাদের একটা লব্ধি তরঙ্গ পাবো, তাহলে সেটা কত হবে? তাহলে y সমান কি হবে? y1 প্লাস y2, এই জিনিসটা আসবে। তাহলে এই ক্ষেত্রে y1 প্লাস y2 সমান কীভাবে লিখতে পারি? y1 এর মান বসাই, a sin 2π/λ বিটি মাইনাস এক্স। আচ্ছা, আমি ক্যালকুলেশনের সুবিধার্থে তোমার y2টাকে আগে লিখবো এবং y1টাকে পরে লিখবো, y2 প্লাস y1, দুইটা একই। তো y2 এই জিনিসটা প্লাসেরটাকে আগে লিখি, তাহলে a sin 2π/λ ইন্টু বিটি মাইনাস এক্স, এটা প্লাস কি হবে? তো y2 যেহেতু লিখছি প্লাস, তাহলে a sin 2π/λ ইন্টু বিটি মাইনাস এক্স, এই জিনিসটা আসতেছে আমার। তাহলে y সমান কি পাইতেছি? y1 প্লাস y2, অথবা আমি y2 প্লাস y1 লিখতে পারি। তাহলে y2 এর জায়গায় মান বসাইলাম আর y1 এর জায়গায় মান বসাইলাম। তো এখন দেখো এটা কি সাইন, যদি এটুকুকে সি ধরি আর এটুকুকে যদি ডি ধরি, তাহলে কি পাই? সাইন সি প্লাস সাইন ডি। যেহেতু এ হইতেছে ধ্রুবক, তাহলে এটা বাইরে রাখলাম। আর এই যে ভিতরের অংশটুকু কি ধ্রুবক না? তাহলে সাইন সি, তাহলে সাইন সি প্লাস সাইন ডি এর সূত্র কি? 2 সাইন সি প্লাস ডি বাই 2 ইন্টু কস সি মাইনাস ডি বাই 2। তাহলে এই ক্ষেত্রে 2 সাইন, যেহেতু এইটুকু ধ্রুবক ছিল, তাহলে 2π/λ 2 সাইন সি, সি কতটুকু? এইটুকু, সি প্লাস ডি, ডি কতটুকু? বিটি মাইনাস এক্স, তাহলে প্লাস বিটি মাইনাস এক্স, তো বাই 2। যেহেতু আমি জানি সাইন এটুকু ধ্রুবক আর এটা তো ধ্রুবক ছিল, তাহলে এই 2 সূত্রের 2 আসতেছে, তাহলে 2 সাইন সি, সি হলো এইটুকু আর ডি হলো এইটুকু, সি প্লাস ডি বাই 2 ইন্টু কি হবে? কস সি, সি কতটুকু? এতটুকু, কিন্তু এই জায়গায় এতটুকু তো ধ্রুবক আছেই সাইনের সাথে, তাহলে এটা কজের সাথেও এইটুকু গুণাকারে থাকবে 2π/λ। তাহলে কস সি, সি কতটুকু? বিটি প্লাস এক্স, সি মাইনাস ডি, তাহলে মাইনাস বিটি মাইনাসে মাইনাসে প্লাস এক্স, তাহলে এটা কি হবে? বাই 2 না? তার মানে আমি কি পেলাম? সাইন সি প্লাস সাইন ডি সমান কি? সাইন সি প্লাস ডি বাই 2 ইন্টু কস সি মাইনাস ডি বাই 2। তো এই জিনিসটা পাইতেছি। তাহলে এইখান থেকে যদি দেখি 2a sin 2π/λ ইন্টু এখানে দেখো বিটি প্লাস বিটি কত? 2 বিটি, তার 2 কাটা গেল, বিটি থাকতেছে, ইন্টু কস, কস কি পাইতেছি আমি? 2π/λ ইন্টু দেখো বিটি বিটি কাটা চলে গেল, তাহলে এক্স আর এক্স, 2x দুইটা যোগ করলে আর 2 দ্বারা ভাগ করলে শুধু এক্স থাকতেছে, cos 2π x/λ, এই জিনিসটা পাইতেছি।
তাহলে দেখো এইখানে আমি যদি লিখি তাহলে y সমান কি পাই, y সমান, তো এই cosটাকে আগে নিয়ে আসি, 2a cos 2 pi x by lambda 2 pi x by lambda into sin 2 pi by lambda। তো এই যে ফাইনালি আমি এই ফর্মুলাটা পাইতেছি, অর্থাৎ লব্ধি তরঙ্গের, অর্থাৎ যে স্থির তরঙ্গটা উৎপন্ন হইতেছে এটার জন্য যে সরণটা সেটা হইতেছে 2a, এ হইতেছে লব্ধি তরঙ্গের যে, অর্থাৎ এটা হইতেছে বিস্তার। তাহলে 2a cos 2 pi x by lambda into sin 2 pi by lambda আর কি ছিল সাথে bt, তাহলে ইন্টু বিটি, এটা হইতেছে আমার তরঙ্গের রাশিমালা। তো এই যে জিনিসটুকু পাইতেছি এটুকু হইতেছে আমার লব্ধি তরঙ্গের বিস্তার। তাহলে লব্ধি বিস্তার, বিস্তার কতটুকু, 2a cos 2 pi x by lambda। এখন দেখো তাহলে আমি লব্ধি তরঙ্গের বিস্তার কি পেলাম, 2a cos 2 pi x by lambda, আর লব্ধি তরঙ্গের যেই ফুল ইকুয়েশনটা সেটা কত পাইতেছি, y সমান 2a cos 2 pi x by lambda into sin 2 pi by lambda into bt, এই জিনিসটা আমি পাইতেছি। তো দেখো এখন তো এই যে লব্ধি তরঙ্গটা হইতেছে, অর্থাৎ এই দিক বড় অগ্রগামী হইতেছে আর এই দিক থেকে আরেকটা তরঙ্গ আসতেছে, যার ফলে দেখো কোথাও উঁচু হইতেছে আবার কোথাও নিচু হইতেছে। তো এই যে উঁচু পয়েন্টগুলা, এগুলাই কি বলা হয়, উঁচু পয়েন্টগুলাই কি বলা হয়, তাহলে এই যে সুস্পন্দ বিন্দু আর এই যে নিচু খাসকাটা অংশ এইগুলা কি নিস্পন্দ বিন্দু, তাহলে এইগুলার কি বলা হয়, সুস্পন্দ বিন্দু। আর এই যে অংশগুলা, তো এগুলার কি বলা হয়, নিস্পন্দ বিন্দু। তো দেখো এখন পরপর সুস্পন্দ বিন্দু এবং নিস্পন্দ বিন্দুর দূরত্ব কতটুকু সেটুকু আমি বের করব। তাহলে দেখো এইখান থেকে আর কি এটা হইতেছে একটা নিস্পন্দ বিন্দু, এটা হইতেছে আর একটা নিস্পন্দ বিন্দু, এটাও একটা, এটাও একটা, এটাও, আর এই যে উপরের সর্বোচ্চ অংশটা এটা হইতেছে আমার সুস্পন্দ বিন্দু, এটাও সুস্পন্দ বিন্দু, এটাও সুস্পন্দ বিন্দু। তো দেখো তো পরপর দুইটা নিস্পন্দ বিন্দু এর দূরত্ব কতটুকু, এইখান থেকে এতটুকু না, তো এইখান থেকে এতটুকু একটা অর্ধেক পর্যায় সম্পন্ন করছে, আবার এইখান থেকে এতটুকু একটা অর্ধেক পর্যায় সম্পন্ন করছে, দুইটা মিলে কি একটা পূর্ণ পর্যায়, দুইটার দূরত্ব কি ল্যামডা না, তাহলে এইখান থেকে এতটুকুর দূরত্ব কি ল্যামডা, তাহলে এর অর্ধেক কি এতটুকু, তাহলে এতটুকুর দূরত্ব কতটুকু হবে, তাহলে এতটুকুর দূরত্ব অবশ্যই ল্যামডা বাই 2। অর্থাৎ দেখো এইখান থেকে এই পর্যন্ত দূরত্ব কি ল্যামডা বাই 2, তার মানে কি এখান থেকে কয়টা নিস্পন্দ বিন্দু আছে, এটি এখানে একটা, এখানে আরেকটা, তাহলে দুইটা নিস্পন্দ বিন্দু। তাহলে আমি কি লিখতে পারি, দুইটা নিস্পন্দ বিন্দু, অর্থাৎ পরপর যদি দুইটা নিস্পন্দ বিন্দু থাকে তাদের দূরত্ব কতটুকু, ল্যামডা বাই 2। তাহলে পরপর দুটি নিস্পন্দ বিন্দুর দূরত্ব ল্যামডা বাই 2। এখন দেখো তো সুস্পন্দ বিন্দুর দূরত্ব কতটুকু হতে পারে, এইখান থেকে এইটুকু কি অর্ধেক না, আবার এইখান থেকে এইটুকু অর্ধেক, তাহলে এই যে পূর্ণ পর্যায় সম্পন্ন করছিল কি, এইখান থেকে এইটুকু কি অর্ধেক পর্যায় সম্পন্ন করছিল না, আর এইখান থেকে বাকি এইটুকু আরও অর্ধেক, তাহলে দুইটা মিলে হইতেছে আমার ল্যামডা। তাহলে দেখো এইখান থেকে এইটুকু যেহেতু অর্ধেক, তাহলে আবার এইখান থেকে এইটুকু কি অর্ধেক, প্লাস আবার এইখান থেকে এইটুকু কি অর্ধেক না, তাহলে এইখান থেকে এইটুকু যতটুকু অর্ধেক যে পরিমাণ হইল, তাহলে এইখান থেকে এতটুকুর দূরত্বের সমান না, অর্থাৎ এইখান থেকে এইটুকুর যেই দূরত্ব এইখান থেকে এইটুকুরও সেই দূরত্ব, আবার এইখান থেকে এইটুকুর কি একই দূরত্ব, অর্থাৎ এইটুকুর যেই দূরত্বের মানটা যা হবে এইখান থেকে এইটুকুর দূরত্বের মানও তাহলে সেম হবে। তাহলে আমি কি লিখতে পারি, পরপর দুইটা সুস্পন্দ বিন্দু, তাহলে পরপর দুইটা সুস্পন্দ বিন্দুর দূরত্ব কি হইতেছে, সেম হইতেছে না, তাহলে পরপর দুটি সুস্পন্দ বিন্দুর দূরত্ব কত, সুস্পন্দ বিন্দুর
পরপর দুটি সুস্পন্দ বিন্দুর দূরত্ব λ/2 এর সমান, অর্থাৎ পরপর দুটি সুস্পন্দ বিন্দু এবং নিস্পন্দ বিন্দুর দূরত্ব কি λ/2 এর সমান। তো এখন আমরা স্থির তরঙ্গ রিলেটেড ছোট্ট একটা ম্যাথ করব। এই টাইপের প্রশ্নগুলাই ভার্সিটি অ্যাডমিশনের সময় আসে। তো সেই জিনিসটা কীরকম, যে একটা স্থির তরঙ্গের ধরো একটা স্থির তরঙ্গের কম্পাঙ্ক দেওয়া আছে, কইতেছে 320 হার্টজ, ধরলাম 320 হার্টজ। তো বলা হলো যে পরপর দুটি সুস্পন্দ ধরলাম 2 মিটার, পরপর দুইটি সুস্পন্দ বিন্দুর দূরত্ব দেওয়া আছে 2 মিটার। তো বলা হলে যে তরঙ্গের বেগ কত, তাহলে এটা আমি কিভাবে বের করব? তাহলে আমি কি জানি, ভি সমান কি জানি, এফ ল্যামডা জানি না, অর্থাৎ এইখানে এফটা কি কম্পাঙ্ক আর ল্যামডা কি তরঙ্গ দৈর্ঘ্য, কিন্তু আমার এইখানে ডাইরেক্ট তরঙ্গ দৈর্ঘ্যটা দেওয়া নাই, এখানে এইভাবে দেওয়া আছে যে পরপর দুইটা সুস্পন্দ বিন্দুর দূরত্ব দেওয়া আছে। তাহলে আমি একটু আগেই দেখেছিলাম যে সুস্পন্দ বিন্দু এবং নিস্পন্দ বিন্দু, অর্থাৎ পরপর দুইটা সুস্পন্দ বিন্দু বা পরপর দুইটা নিস্পন্দ বিন্দুর দূরত্ব হইতেছে λ/2। তাহলে এইটুকু কি λ/2 এর সমান না? তাহলে এইটুকু যদি λ/2 এর সমান হয়, তাহলে ল্যামডা সমান কত হবে? 4 মিটার। ওকে, তাহলে এইটুকু যদি ল্যামডা সমান 4 মিটার হয়, দেন আমি ইজিলি এখানে বসাই দেই, বি সমান কত, এফ এর মান 320 গুণ ল্যামডার মান কত 4, তাহলে 4 দ্বারা গুণ করলে যা হয় আর কি। তো এই জিনিসটা আসতেছে 1208 মিটার পার সেকেন্ড। সো এই যেই টপিকগুলা, অর্থাৎ তোমার উপরিপাতন এবং স্থির তরঙ্গ রিলেটেড যে টপিকগুলা আলোচনা করলাম, এইখানে আশা করি কোনোরূপ প্রবলেম থাকবে না। আর যদি থেকে থাকে তাহলে ভিডিওটা আবার পজ করে রিপিট দেখবে, আশা করি সব কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। এবং যদি পরবর্তী ভিডিওটা দেখতে চাও অবশ্যই প্লেলিস্ট থেকে দেখে নেবে, আমি প্লেলিস্টে অতি শীঘ্রই আপলোড দিয়ে দেব।